আজকে আমি আপনাদেরকে একদম সহজ ও কম উপকরণ দিয়ে ডিমের হালুয়া বানিয়ে দেখাবো, যেটা খেতে হয় অসাধারণ আর বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তো চলুন দেখে নিই কীভাবে এই হালুয়াটা বানিয়ে নিই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ডিমের হালুয়া। তাহলে হালুয়াটা বানাবার জন্য বাউলের মধ্যে আমি সবার প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এখানে আমি খুব একটা বেশি হালুয়া বানাবো না, তাই আমি 4টে ডিম নিয়ে হালুয়াটা বানিয়ে নিচ্ছি। বাট আপনারা যদি হালুয়াটা কম বা বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমটাও কমিয়ে বাড়িয়ে নেবেন। তাহলে ডিমগুলো আমাদের ফাটানো হয়ে গেলে ডিমগুলোকে আমাদের খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমগুলো আমাদের খুবই ভালোভাবে ফেটে নিতে হবে যাতে কুসুমগুলো গোটা না হয়ে থাকে। তো ফাইনালি এখানে আমাদের ডিমগুলো খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব 500 ml মতো গরুর দুধ। এখানে আমি গরুর দুধটা কাঁচাই অ্যাড করছি, বাট আপনারা চাইলে দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করেও অ্যাড করতে পারেন। বাট দুধটা যদি আপনারা কাঁচাই অ্যাড করেন সেক্ষেত্রে টেস্টের কিন্তু কোনো ফারাক হবে না। এবার ডিম আর দুধ একসঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার হালুয়াটা বানিয়ে নেব। সেই জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে ওর মধ্যে ডিমের আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। আর মিশ্রণটা দেওয়ার পরেই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন। আর যদি চুলার আঁচটা হাই রাখেন সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটা পুরোটাই তলায় লেগে যাবে। ডিমের হালুয়া বানাবার জন্য অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু তলায় লেগে যাবে। তাই চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে নেড়েচেড়ে হালুয়াটা বানিয়ে নেওয়ার। এরকমভাবে সবসময় যদি নাড়াচাড়া করেন সেক্ষেত্রে ডিমের হালুয়ার দানাগুলো খুবই সুন্দর আসবে, একদম মিহিদানার মতো। তো দেখুন এখানে আমাদের দানাগুলো তৈরি হতে লেগেছে। এই সময় দানাগুলো একটু মোটা মোটা থাকবে, তাই সবসময় খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দানাগুলোকে ছোট করে নিতে হবে। আর যদি আপনারা ভাবেন নাড়াচাড়া করব না সেক্ষেত্রে দানাগুলো কিন্তু ঠিক এরকমই মোটা থাকবে, তাই সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের নাড়াচাড়ার উপরে। এবার হালুয়ার মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে ছোট এলাচ। বাট এলাচগুলো দেওয়ার আগে মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর বের হবে। এলাচটা দিয়ে চুলার আঁচটা হাই করে দিতে পারেন, কারণ এখন যেহেতু হালুয়া থেকে পানি বের হতে শুরু করেছে তাই হালুয়াটা তলায় লেগে যাওয়ার আর কোনো রকম ভয় নেই। হাই হিটে 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব 150 গ্রামের মতো চিনি। তো আশা করি ডিমের হালুয়া বানাবার পরিমাণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কয়টা ডিমে কতটা দুধ এবং চিনি লাগবে। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই চিনিটা গলে আসবে। এক্ষেত্রে হালুয়ার টেক্সচারটা একটু পাতলা হয়ে আসবে, তাই এক্ষেত্রে অতি অবশ্যই যেন চুলার আঁচটা হাই রাখবেন। এবার হালুয়াটা একটু বেশি লবণীয় লাগার জন্য ওর মধ্যে দিয়ে দেব ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অল্প একটু পানির মধ্যে ঘুলে দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি, বাট আপনারা চাইলে রেড বা ইয়েলো যে কোনো কালারই দিতে পারেন। কালারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন হালুয়ার কালারটা খুবই সুন্দর চলে আসবে। আর কালারটা চলে এলে আরও 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে নেব যাতে কালারের গন্ধটা চলে যায়। আর ফাইনালি একবার গন্ধটা চলে গেলে হালুয়ার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য ওপর থেকে দিয়ে দেব 1.5 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডিমের হালুয়া কিন্তু পারফেক্টলি রেডি। তো আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ডিমের হালুয়া বানানো ঠিক কতটা সহজ। তো আমার এই সিম্পল হালুয়া বানানোর আইডিয়াটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।